ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মনে হয় আমি সবচেয়ে বেশি নির্যাতিত স্টুডেন্ট। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রদ্রোহের আসামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মনে হয় আমি সবচেয়ে বেশি নির্যাতিত স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ই আমার এডমিট কার্ড আটকে দিয়েছিল। এরপর তৎকালীন বিচারের সাথে অনেক দেন দরবার করে এডমিট কার্ড নিয়ে টিএসসিতে স্পেশাল ব্যবস্থায় আমরা কয়েকজন পরীক্ষা দিয়েছিলাম। ভর্তি পরীক্ষা পাশ করলাম, আমাদেরকে বাইরে থেকে বাদ দেওয়া হয়েছিল। হাইকোর্টে মামলা করে 2014 সালের এপ্রিল মাসে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম। এপ্রিলে ভর্তি হওয়ার পর আগস্টে আমি জেলে গেলাম। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রদ্রোহের আসামি। যে গণঅভ্যুত্থান 2024 সালে হয়েছে তার প্ল্যান আমাদের 14 সালে দিয়েছিল। 2013 সালে একটা কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। সে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার আমাদেরকে বলেছিল যে কোটা ধীরে ধীরে কমানো হবে। দুর্ভাগ্য সরকার কোনো কোটা কমায়নি। আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন পিএসসি সিদ্ধান্ত নিয়েছিল কোটার প্রয়োগটা বা কোটার অ্যাপ্লাইটা ফ্রিলি থেকে নয়, রিটার্ন থেকে নয়, বাইবার সময়ই অ্যাপ্লাই হবে। 2013 সালে কোটা আন্দোলনের সময় আমরা একটা বিষয় সফলতা অর্জন করতে পেরেছি, কোটার অ্যাপ্লাইটা ফ্রিলি থেকে নয়, রিটার্ন থেকে নয়, বরং বাইবা থেকে হবে। যদি ফ্রিলি এবং রিটার্ন থেকে কোটার অ্যাপ্লাই হতো তাহলে মুক্তিযোদ্ধার সন্তান এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সরকারের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। এটা ছিল 2013 সালের কোটা আন্দোলনের একমাত্র সফলতা। সরকার ওই সময় প্রতিশ্রুতি দিয়েছিল কোটার যে প্রয়োগটা সেটা আপনার বাইবা থেকে হলেও কোটার যে ফিগারটা 56% সেটা ধীরে ধীরে কমাবে। দুর্ভাগ্য সরকার সে কথা রাখে নাই, বরং উল্টো আমাদের বাইরেকে জেল জুলুম মামলা নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমন করেছিল। তখন থেকে আমরা শপথ নিয়েছিলাম যদি এই বছর আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসে, যদি কোনো কারণে কোটা না কমায় তাহলে সেক্ষেত্রে আমরা আবার আন্দোলনে যাব। 2014 সালের একটা নির্বাচন হয়েছিল, আমরা সবাই জানি এটা হচ্ছে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন। সে নির্বাচন একতরফা বিতর্কিত। সে নির্বাচনে আগে বিএনপি একটা আন্দোলন কর্মসূচি ছিল, মার্চ ফর ডেমোক্রেসি। সে মার্চ ফর ডেমোক্রেসি সারা বাংলাদেশের বিএনপি কর্মীরা ঢাকায় আসছিল, কিন্তু ঢাকায় বিএনপি নেতাদের যে ভীরুতা, কাপুরুষতা এবং তাদের যে সিদ্ধান্তহীনতার কারণে সেদিন ঢাকার রাজপথে কর্মীরা দাঁড়াতে পারে নাই। এই দোষ সম্পূর্ণ বিএনপির কেন্দ্রীয় নেতাদের। তখন আমি দেখলাম বিএনপির কেন্দ্রীয় নেতারা যদি এভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, বিএনপির কেন্দ্রীয় নেতারা যদি এভাবে রাস্তায় না নামে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কোনো সফল হবে না। তখন আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম। 13 সালের কোটা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে 14 বিএনপি জামাতের যে আন্দোলন, সেখান থেকে শিক্ষা নিয়ে পৃথিবীর দেশে বিভিন্ন যে সফল আন্দোলন, আল্লাহ রাসূলের বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, বাংলাদেশের যে সিপাহী বিপ্লব, আমরা 90-এর গণ আন্দোলন, বায়ান্নের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, সর্বশেষ 2007-এর যে আন্দোলন ছিল, ছাত্র জনতা যে আন্দোলন ছিল, সে আন্দোলন অ্যানালাইসিস করে আমরা আন্দোলনের মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম। যে মাস্টার প্ল্যানের জন্য আমাকে 2014 সালের 8 আগস্ট বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের কারণটা ছিল ভিন্ন। আমাদের একটা পারিবারিক মামলা ছিল, সেই পারিবারিক মামলাটা আমি ডিল করতাম পুলিশের সাথে, মামলার বাদীর সাথে আমরা ডিল করতাম। ওইখানে মিথ্যা মামলা ছিল, তো পুলিশ এমন মিথ্যা রিপোর্ট দিয়ে মামলাটা নিয়েছিল। আসলে পুলিশের পক্ষে এবং মামলার বাদীর পক্ষে আমার কাছ থেকে ছাড় পাওয়ার কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত আমাকে শিবির অপবাদ দিয়ে বায়তুল মোকাররম থেকে ট্র্যাকিং করে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে তারা আন্দোলনের যে মাস্টার প্ল্যান ছিল, সে মাস্টার প্ল্যানের খসড়াটা পেয়ে যায়। খসড়া কিন্তু মূল প্ল্যান পায় নাই। আমি 2014 সালের 8 আগস্ট থেকে 2016 সালের 13 এপ্রিল পর্যন্ত রাষ্ট্রদ্রোহ মামলায় জেলখানায় ছিলাম, মাঝখানে রিমান্ডে ছিলাম। আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার পড়ি তখন আমি রিমান্ডে ছিলাম। তখন পুলিশের যে এসআই ছিল সোহেল রানা, তিনি ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। তিনি বলছিলেন যে দেখো, আমি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে এই রাষ্ট্রদ্রোহ মামলায় ডিবিতে আসতাম, আমি তো ফুলে ঘোরাঘুরি করতাম। তোমার কতটা সাহস যে তোমার প্রত্যেকটা কথা কাউন্টার উত্তর দিচ্ছ, তুমি অনেক প্রশিক্ষিত যে রাজনৈতিক কর্মী। সে আমাকে বেসিক্যালি শিবিরের কর্মী হিসেবে ধরে নিয়েছিল। আসলে আমি শিবির করতাম না, আমি ছাত্রদলের একজন কর্মী ছিলাম। একদম এই যে আমরা কথায় কথায় বলি না যে 18 বছর লড়াই সংগ্রাম, অনেকে জানে না যে 18 বছরের লড়াই সংগ্রামের শুরুটা কোথায়। 18 বছরের লড়াই সংগ্রামের শুরু হচ্ছে 2006 সালের 28 অক্টোবর। যে 28 অক্টোবর আওয়ামী লীগ লগি বইটা নিয়ে ঢাকা সহ সমগ্র বাংলাদেশে একদম বাকশালী কায়দায় রাজপথ দখল করেছিল। সেদিন জামাত এবং বিএনপি অসংখ্য নেতাকর্মী তারা হত্যা করেছিল। 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের একমাত্র রাজপথ কক্সবাজার
যে রাজপথ আমরা বিএনপির বর্তমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে দখলে রেখেছিলাম। সেই 2006 সালের 28 অক্টোবর থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 18 বছর রাজপথে পরীক্ষায় উত্তীর্ণ একজন আমি সৈনিক। আজকে অনেকে নিজের ত্যাগের ইতিহাস শোনায়, যারা কখনো একদিন জেলে যায় নাই, রিমান্ডে যায় নাই, থানার দুয়ারে যায় নাই, পুলিশের সঙ্গে কখনো খালি হাতে যুদ্ধ করে নাই, বাঘ বিদণ্ড করে নাই, রাজভাস্কর্যে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় নাই, শহীদ মিনারে কখনো প্রতিবাদের মিছিলে সামিল হয় নাই, তারা আজকে হঠাৎ বিপ্লবী হয়ে গেছে। যারা গ্যাস রুম গণরমে বঙ্গবন্ধুকে বাপ ডাকছে, শেখ হাসিনাকে আফা ডাকছে, আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, যারা স্লোগান দিত এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, তারা আজকে হঠাৎ কেমন জানি বিপ্লবী হয়ে গেছে। দেখেন, আমরাও চাইলে আওয়ামী লীগের সাথে লিয়াজো করে তাদের সাথে কম্প্রোমাইজ করে হলে থাকতে পারতাম, বাট আমরা বিপ্লবের পথকে বেছে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম শেখ হাসিনা পতন করার জন্য। আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটা কিন্তু সায়েন্স ছিল। আমি মেডিকেল সায়েন্স স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি খুব একটা ভালো সাবজেক্টে ছিলাম। সমস্ত সম্ভাবনাকে উপেক্ষা করে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পেশাগত কেরিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে এসে আমার সর্বোচ্চ সিজিপিএ ছিল। আমি চাইলে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারতাম বা ভালো করে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যেতে পারতাম, এই নিজের বিসিএস পরীক্ষা দিয়ে কেনা হতে পারতাম, কিন্তু আমি সেই ক্ষেত্রে বেছে নিয়েছি বিপ্লবের পথ। 18 সালে আমি কোটা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম, আইন ও আদালত সেলের সমন্বয়ক ছিলাম, মেডিকেল টিমের সমন্বয়ক ছিলাম। কাজেই সেই সময় আমার যতটুকু অভিজ্ঞতা এখনো মনে পড়ে, ছাত্র অধিকার প্রহিত এরা হচ্ছে চাকরির জন্য যা আন্দোলন করেছিল, তারা পলিটিক্স করবে সেই সিদ্ধান্ত নোংরা সাথে তখন সিদ্ধান্ত নেয়। আমার এখনো মনে আছে 2019-এর জানুয়ারি মাসে পল্টনের একটা অফিসে, রাষ্ট্রচিন্তার অফিস, এই আমাদের মিটিং হয়েছিল কোটা আন্দোলনকারীদের। সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কোটা আন্দোলনকারীরা 19 ডাক ইলেকশনে অংশগ্রহণ করব। তখন আমাদের যে প্ল্যান ছিল সবাইকে সাথে নিয়ে একটা ঐক্যজোট গড়ে তুলবো, সেটা আমরা পারি নাই। ঐক্যজোট গড়ে তুলতে পারি নাই বলো আমি নূরের সাথে ইলেকশন করি নাই। যে 2013 সালে আমি একটা আন্দোলনের মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম যে কীভাবে আন্দোলন করলে আওয়ামী লীগের পতন হবে, কীভাবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আন্দোলন করলে আওয়ামী লীগের পতন হবে। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমি 2024 সালের 5 জুন হাইকোর্ট যখন কোর্ট অফ বহাল করে, আমি প্রথম ঢাকা ইউনিভার্সিটি থেকে গিয়ে হাইকোর্টের মামলা রায় দেখে প্রথম কর্মসূচি ঘোষণা করেছিলাম। শেখ হাসিনার পুরো রাজনীতিটা হচ্ছে পোল্টিবাজের রাজনীতি, ডিগবাজির রাজনীতি। দুর্ভাগ্য আমাদের সহযোদ্ধারা শেখ হাসিনার যে ডিগবাজির রাজনীতিটা না বুঝে 18 সালে কোটা বাতিল দাবিটা মেনে নিয়েছিল। পরবর্তী সময়ে হচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আমাদের রাশেদ, নূর এরা হচ্ছে এই আত্মগোপনে ছিল, কেউ জেলে ছিল। সেই সময় যখন সবাই আত্মগোপনে ছিল, আমি একাই ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে, 7 কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমি আন্দোলন করেছিলাম। নিজেই কারাগারে প্রতি সপ্তাহে যেতাম তাদেরকে টাকা দেওয়ার জন্য, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। এই যে ফারুক হাসান, আমি ফারুক হাসানের পরীক্ষা দেওয়ার জন্য আদালতের মাধ্যমে অনুমতি নিয়েছিলাম। জগন্নাথের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী PM সোহেল, তার পরীক্ষা দেওয়ার জন্য আমি আদালত থেকে অনুমতি দিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটি থেকে পরীক্ষার শীট, এই যে কাশিমপুর যে কারাগার, সে কারাগারে দিয়ে এসেছিলাম। এই যে কেরানীগঞ্জ যে কারাগার, সে কারাগারে দিয়ে এসেছিলাম। আমাদের একটা সুযোগ এসেছিল 18 সালে, এই 24-এর গণঅভ্যুত্থানের মতো। 18 সালের 29 জুলাই এই যে রাজধানীর যে কর্মীটোলা, সেখানে হচ্ছে শহীদ রমিজউদ্দিন কলেজের 2 শিক্ষার্থী, একজন ছেলে এবং একজন মেয়ে, দিয়া এবং রাজীব, তাদের হত্যার পর দেশে একটা নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছিল। আমি প্রথম নিরাপদ সড়ক আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিই। সে মোতাবেক 2018 সালের 3 আগস্ট জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থন দিই। এরপর দিন 4 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ উত্তাল হয়েছিল। পরদিন 5 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং TSC শাহবাগ এলাকা উত্তাল হয়েছিল। যে শেখ হাসিনা পতন 2024 সালের 5 আগস্ট হয়েছে, সেই শেখ হাসিনা পতন 18 সালের 5 আগস্ট হতে পারত। বাট আমাদের কোনো নেতার সিদ্ধান্তহীনতার কারণে, কোনো নেতার আওয়ামী লীগ প্রীতির কারণে 18 সালে শেখ হাসিনা পতন হয় না। আমি আপনাকে আগেই বলছি, শেখ হাসিনা পতন আন্দোলনের জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম, আমি সেই মাস্টার প্ল্যানে অটল ছিলাম। 2024-এর জুনের শুরুতে
অনার্সের রেজাল্ট পেলাম। 5 জুন যখন ডিএমএডে মাস্টার্সের ফর্ম ফিল আপ করতেছিলাম, হুট করে আমি ফেসবুকে দেখলাম যে হচ্ছে কোটা পুনর্বহাল। তখন হচ্ছে কোনো লিঙ্ক নাই। আমি তখন সুপ্রিম কোর্ট ল রিপোর্টার ফোরামের সাধারণ সম্পাদক নয়া দিগন্তের সুপ্রিম কোর্ট প্রতিনিধি হাবিব ভাইকে ফোন দিলাম যে হাবিব ভাই, ফেসবুকে দেখলাম যে হাইকোর্ট কোটা পুনর্বহাল করেছে, এই কথাটা সত্য না মিথ্যা? কারণ ফেসবুকে তো অনেক রিউমার ছড়ানো হয়। তখন বলছে আমি শুনছি যে কোটা পুনর্বহাল করছে, এই তুমি তো কোর্ট রিপোর্টার, তুমি কোর্টে গিয়ে একটু নিশ্চিত হও। আমি তখন হাইকোর্টে গেলাম। হাইকোর্টে 10 নম্বর কোর্টে গিয়ে যে কোর্ট রায় দিছে সেই কোর্টে গিয়ে আমি মামলা রায় দেখলাম। মামলা রায় দেখার পর আমি প্রথম নুরুল হক নূরকে ফোন করেছি, কারণ সে আমার ঢাকা ইউনিভার্সিটির মহিউল হকের বন্ধু। নুরুল হক নূরকে ফোন দিয়ে বললাম যে বন্ধু, তোমাকে যে 18 সালে বলছিলাম শেখ হাসিনা কোটা বাতিল করবে, আবার মুক্তিযোদ্ধা সন্তানদেরকে হাইকোর্টে পাঠিয়ে কোটা পুনর্বহাল করবে, আজকে যে সত্য প্রমাণিত হয়েছে, তুমি দেখো আজকে কোটা পুনর্বহাল করছে। সেই 24-এর 5 জুন আমি প্রথম কর্মসূচি দিয়েছিলাম। নূর, তার সাক্ষী রাশেদ সাক্ষী, ফারুক সাক্ষী, বিনিয়ামিন তোমার সাক্ষী ছিল, বিনিয়ামিন সাক্ষী। আমি প্রথম সংগঠন হিসেবে যোগাযোগ করছিলাম ছাত্র শিবিরের যে ছাত্র কল্যাণ সম্পাদক কাউসার মামুন ভাইয়ের সাথে। এরপর আমি যোগাযোগ করছিলাম ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক নেতা এই আনম জুবের অ্যাঙ্গেলের সাথে। তখন জুবের অ্যাঙ্গেলের পাশে ছিল চট্টগ্রামের সাবেক এমপি জামাতের চট্টগ্রাম মহানগরের আমি সাজান চৌধুরী। তিনি বলতে তুমি সাজান ভাইয়ের সাথে কথা বলো, তোমাকে আন্দোলন বেশি ভালো পরামর্শ দেবে। সে অনেক গল্প। এরপরে বিএনপির স্থায়ী কমিটির সাথে আমাদের যোগাযোগ করলাম। অর্থাৎ যারা কোটা আন্দোলনের স্টেক হোল্ডার, যারা দীর্ঘদিন ফেসবাদ বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের সাথে কথা বলে কিন্তু আমি আন্দোলনের কর্মসূচি ডিক্লেয়ার করছি। রাজনৈতিক নানা সমীকরণ মিলিয়ে 24-এর কোটা আন্দোলন আমরা নাহিদের হাতে সবচেয়ে কমফোর্টেবল বলে মনে করছি। কারণ ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড যদি কেউ কোটা আন্দোলনে হাল ধরে 18 সালের মতো, তারা কখনো আওয়ামী লীগের পতন চাইবে না। সেজন্য আমরা নাহিদের হাতে আন্দোলন লিডারশিপটা ছেড়ে দিয়েছিলাম।